হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে আবারও নতুন ভাবে চলে আসলাম সে আপনাদের মাঝে। আমি একটা জিনিস ছোট আপনাদের কাছে দেখাতে চাই। এই যে একটি তাল গাছ দেখেন, এত ছোট্ট একটি তাল গাছ, এই তাল গাছটা কিন্তু অনেক সময় ধরেই বড় হবে। কিন্তু তাল গাছ গাড়লেই তাল খাওয়া যায় না। কারণ তাল গাছ গাড়লেই সেই সুন্দরভাবে তাল গাছটা বড় হলে তারপরে তাল খাওয়া যায়। তার আগে কখনো তাল তার আবার একটা জিনিস আমি ধরে দেখাবো আপনাদের মাঝে, আসুন। এইভাবে আসুন, আমি আবারও দেখাবো জিনিসটি এই জায়গায়। আসতে থাকুন। এখানে দেখেন একটি পাইপ। এই যে এখানে দেখেন, এই যে পাইপটি দেখা যাচ্ছে, আসলে এটা একটা কিন্তু পানির পাইপ। এই পানির পাইপ দিয়ে আমরা কিন্তু কৃষকেরা জমিতে প্রতিনিয়ত পানি দেই। কারণ যেখানে জমিতে রাইল নাই, নালা নাই, সে জায়গায় এই পাইপ আমরা ইউজ করি। যেমন এই পাইপটা যদি ছিদ্র থাকে, চুল পরিমাণ ছিদ্র থাকে, কিন্তু ঠিক মতন পানি প্রবেশ করবে না সেই ধান ক্ষেত বা জমির ক্ষেতে। কি কারণে প্রবেশ করে না? এই পাইপটা স্বয়ং সম্পূর্ণভাবে ভালো থাকতে হবে। তাহলে প্রবেশ করবে পানি জমির মধ্যে। মানুষের জীবনে তেমনি তদ্রূপ এই পাখির মধ্যে অনেক নার আছে, অনেক নার আছে। এই নারে যদি আপনার একটু পরিমাণ ছিদ্র থাকে, তাহলে আপনার শরীর ক্ষতবিন্যত হবে, আস্তে, আস্তে শরীরটা শুকিয়ে যাবে। শুধু জাস্ট এখানে এতটুকু আমি বুঝাই দিলাম একটি পানির পাইপ দিয়ে। এই পানির পাইপ যদি ছিদ্র থাকে, তখন আপনার ভিতরে বা জমিতে পানিটা প্রবেশ করতে পারে না। মানুষের শরীরে হাজার, হাজার নার আছে। এই নারের যদি একটু ছিদ্র থাকে, কিন্তু আপনার শরীর ঠিকঠাকভাবে দিন যাবে, আপনি অসুস্থ হতে হবে। তদ্রূপ বন্ধুরা, আসলেই আমাদের চলার পথে সতর্ক জিনিসটা সতর্কভাবে অবলম্বন করবেন। তাহলে ঠিকঠাকভাবে জীবনযাপন করতে পারবেন এবং চলতে পারবেন। আর ঠিকঠাকভাবে যদি জীবনযাপন সুন্দরভাবে জীবনটাকে না তৈরি করেন, তাহলে আপনার জীবন শুধু জাস্ট একটু পাইপের মতন হবে, যে পাইপটা ছিদ্র থাকলে কখনো পানি প্রবেশ করবে না সেই ধান ক্ষেতটা। আর আপনার শরীরে রোগ এবং ব্যাধি বা পাইপের মতন যদি একটু নাড় ছিদ্র থাকে, কখনো পানি প্রবেশ করবে না। তাই ইচ্ছা বন্ধুগণ, আসুন নিজের জীবনকে সুন্দর করে সাজাই, সুন্দর পরিবেশে সুন্দরভাবে যাই, সুন্দরভাবে জীবনযাপন করে সবার মাঝে ভিডিও তুলে ধরি।